আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব গুড়ের পায়েসের রেসিপি। অনেকে অনেকভাবে তৈরি করে থাকে পায়েসটি। হয়তো অনেকেরই সাথে রেসিপিটা মিলে যাবে আর অনেকের সাথে মিলবে না। যারা কখনো পায়েসটি তৈরি করেননি, আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলুন তবে শুরু করি। পায়েস তৈরি করার জন্য আমি ব্যবহার করব 200 মিলিলিটার লিকুইড মিল্ক। আমি আজ লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক দুটো মিলিয়ে পায়েসটা তৈরি করব। তাই এর সাথে অ্যাড করব হাফ কাপের মতো পাউডার মিল্ক। আপনারা শুধু লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্ক ব্যবহার করে পায়েসটা তৈরি করতে পারবেন। অ্যাড করব 1 কাপের মতো পানি। উপকরণগুলো একটা চামচের সাহায্যে নেড়ে মিক্স করে নিব। পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক দুটো মিলিয়ে দুধের পরিমাণ এখানে প্রায় 500 মিলিলিটারের মতো হবে। নিয়েছি চিনি গুঁড়া কলয়ের চাল 1 কাপের মতো। আপনারা বাসমতি গোবিন্দভোগ কিংবা রেগুলার ভাতের চাল দিয়েও পায়েসটা তৈরি করতে পারবেন। চালটাকে আমি 2 থেকে 3 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে চালটা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিব 2 কাপের মতো পানি। অ্যাড করব দুটো এলাচ। দিয়ে দিব দুটো লবঙ্গ। অ্যাড করব 2টি দারুচিনি। দিয়ে দিব 1টি তেজপাতা। এখন চুলা অন করে চালটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচ আপনারা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এর সাথে আমি লবণ, গুড় বা দুধ কিছুই অ্যাড করব না। এর রিজনটা আমি আপনাদের একটু পরেই বলছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক যতক্ষণ না বলক চলে আসছে। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। আর অলরেডি বলক আসতে শুরু করেছে। এখন আর ঢাকনা না দিয়ে চালটাকে সিদ্ধ করে নিব। হ্যাঁ, যেটা বলছিলাম, সিদ্ধ হওয়ার আগে লবণ, গুড় কিংবা দুধ এসব অ্যাড করলে চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তাই অন্যান্য উপকরণগুলো চালটা সিদ্ধ হওয়ার ঠিক পরেই অ্যাড করে নিতে হবে। প্রায় 15 মিনিট পর আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তাই আমি আরো হাফ কাপের মতো পানি অ্যাড করে নিব। আপনাদের সিদ্ধ করার সময় কোনো কারণে পানির পরিমাণ একটু কম হয়ে গেলে পরবর্তীতে ঠিক এভাবে পানি অ্যাডজাস্ট করে নিতে পারেন। 10 মিনিট পর চালটা নরম হয়ে গেছে। আমরা জাউ ভাত ঠিক যেভাবে তৈরি করি সেরকম ভাবে নরম করে নিতে হবে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে চালটাকে আধা ভাঙা করে নিব। তবে একদম গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু আধা ভাঙা করে দিতে হবে। চালটা আধা ভাঙা করে নেওয়ার পর এর সাথে দুধ অ্যাড করে নিব। দুধটাকে চালের সাথে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিব। দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। দিয়ে দিব 1/3 কাপের মতো পুরনো নারকেল। খেজুরের গুড় অ্যাড করব 1 কাপের মতো। অনেক সময় গুড় ভালো না হলে পায়েস রান্নার কিছুক্ষণ পর পানি বের হতে থাকে, তাই গুড় কেনার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন। দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। সাধারণত গুড়ের পায়েসের কালারটা একটু লাইট হয়, কোনো কারণে গুড়ের পরিমাণ বেশি হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া আমার কাছে মনে হয় পায়েস একটু বেশি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য মিষ্টি আর কালার দুটো ব্যালেন্স করার জন্য আমি চিনি অ্যাড করেছি। তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনি স্কিপ করতে পারেন। পায়েসটাকে অনবরত নেড়ে নিব ঠিক যতক্ষণ না গুড় আর চিনি পুরোপুরি গলে যাচ্ছে। গুড় আর চিনি পুরোপুরি গলে গেলে এর সাথে অ্যাড করব 10 থেকে 12টার মতো কিশমিশ। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চীনা বাদাম। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে নেড়ে নিব। এই পর্যায়ে নাড়া একদম স্টপ করা যাবে না, তা না হলে পায়েসটা তলায় লেগে যেতে পারে আর পুরো একটা গন্ধ আসতে পারে। পায়েসটা একটু ঘন হয়ে আসলে অ্যাড করব হাফ চা চামচের মতো কেওড়ার জল। আর এটা আমি এজন্যই ইউজ করছি যাতে পায়েসে খুব সুন্দর একটা গন্ধ আসে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। পায়েসটা আমি 2 মিনিটের মতো নেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে আর বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসটা আরো ঘন হবে। 2 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর পায়েসটাকে এখন আমি একটা বাটিতে বেড়ে নিব।
তৈরি হয়ে গেল গুড়ের পায়েস। অনেকেই পায়েসটা তৈরি করা বেশ ডিফিকাল্ট মনে করে, কিন্তু সবকিছুর পরিমাণ আর সঠিক নিয়ম ফলো করলে কিন্তু খুব সহজেই পারফেক্ট পায়েস তৈরি করা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।